নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি দিন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব বইয়ের ২২ পৃষ্ঠা থেকে দ্বিতীয় খণ্ড। সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। এই জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। পৃষ্ঠা ২২। বিসমিল্লাহির রহমানির রহিম। শারাআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়ালা তাতাফাররাকু ফীহি। অর্থাৎ তিনি তোমাদের দিনের সেই নিয়মকানুন নির্ধারণ করে দিয়েছেন যার নির্দেশ তিনি নূহকে দিয়েছিলেন, আর যা এখন তোমার প্রতি যে হেদায়েত ওহির মাধ্যমে পাঠিয়েছি, আর সেই হেদায়েত যা আমি ইব্রাহিম, মূসা ও ঈসার প্রতি পাঠিয়েছিলাম। সব নির্দেশের সার কথা ছিল যে তোমরা দিন কায়েম করো, এ ব্যাপারে পরস্পর দলাদলিতে লিপ্ত হইও না। সূরা শুরা আয়াত ১৩। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য সম্পর্কে আল কুরআনে বলা হয়েছে, তারও সার কথা এটাই। আমার আমর বিল মারুফ ও নেহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ প্রদান ও অসৎ কাজের বাধাদানের কাজ একটা সার্বক্ষণিক কাজ। সাধারণভাবে গোটা উম্মতে মুহাম্মাদেরই এটা দায়িত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত উলাইকা মিনাস সলিহিন। আল্লাহ ও পরকালের প্রতি যাদের ঈমান আছে তারা নেক ও সৎ কাজের আদেশ করে, অন্যায় ও পাপ কাজ থেকে লোকদের বিরত রাখে এবং কল্যাণের কাজসমূহে তারা তৎপর থাকে। এরা সৎ ও নেক লোক। সূরা আলী ইমরান ১১৪ নম্বর আয়াত। একদিকে এ আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের দায়িত্ব জনগণের পক্ষ থেকে আঞ্জাম দেবে তাদেরই আস্থার ভিত্তিতে পরিচালিত রাষ্ট্র সরকার। অন্যদিকে এ ব্যাপারে ব্যক্তিগতভাবে তারা যার যার জায়গায় ও এলাকায় এই কাজ আঞ্জাম দেবে, কিন্তু সরকারি প্রশাসনের মাধ্যমে এই কাজের আঞ্জাম পাওয়াটাই শরীয়তের আসল স্পিরিট। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাওয়াজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এরা তো এসব লোক যাদেরকে আমি দুনিয়ার ক্ষমতা ও কর্তৃত্ব দান করলে তারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং সৎ কাজের আদেশ দেয় ও অসৎ কাজে বাধা দেয়। সূরা আল হজ ৪১ নম্বর আয়াত। এখানে আমরা যে ৫টি বিষয় আলোচনা করলাম এর সমষ্টির নামই ইসলামী আন্দোলন বা জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ কাজ ছাড়া আযাবুল আলিম থেকে বাঁচার আর কোনো উপায় নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি দিতে পারে। তাহলে তোমরা ঈমান আনো আল্লাহ ও তার রাসূলের প্রতি, আর জিহাদ করো আল্লাহর পথে জান ও মাল দিয়ে। সূরা সাফ ১০ থেকে ১১। এই জিহাদ ফি সাবিলিল্লাহ প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ। শুধু ফরজ বললে বোধ হয় পুরা বলা যায় না, বরং বলা যায় এটা সব ফরজের বড় ফরজ, কারণ এ ফরজ আদায় না করলে অন্যান্য ফরজ পূর্ণাঙ্গভাবে আদায় করা সম্ভব হবে না। কোরআনে বর্ণিত এই কথাগুলো ভালোমতো বোঝার জন্য আমাদের সামনে মানব জাতির সৃষ্টির উদ্দেশ্য, তার দায়িত্ব সম্পর্কে আরও পরিষ্কার ধারণা থাকতে হবে। এই দুনিয়াতে মানুষ আল্লাহর খেলাফতের এই দায়িত্ব পালন করতে হবে নিজের মন গড়া মত বা পথে নয়, বরং আল্লাহর দ্বীনের ভিত্তি, আল্লাহর আইনের জীবনের সর্বস্তরে চালু করতে হলে প্রয়োজন পৃষ্ঠা ২৪ একটি সুসংবদ্ধ প্রচেষ্টার। সে সুসংবদ্ধ জীবনের বাস্তব নমুনা আল্লাহর নির্দেশ পেশ করেছেন নবী এবং রাসূলগণ, এবং যে কাজ সম্পর্কে আল কোরআনে ঘোষণার মূল কথা ও দিনকে বিজয়ী করার সংগ্রাম পরিচালনা এবং নেতৃত্ব দান ছাড়া আর কিছুই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ ২৩ বছরের নবুয়াতি জিন্দেগিতে এ বিপ্লবী আন্দোলনই পরিচালনা করেছেন এবং কিয়ামত পর্যন্ত এই ধরনের আন্দোলনের ব্যবস্থা রেখে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, ফালইউবাল্লিগু শাহিদু গাইবি
উপস্থিত লোকদের অবশ্যই অনুপস্থিত লোকদের কাছে এই কথাগুলো পৌঁছাতে হবে। সুতরাং উম্মাত মুহাম্মদ হিসেবে পরিচয় দিতে হলে এ দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। এ দায়িত্ব পালনের তাকিদ কুরআন ও সুন্নাহ থেকে সরাসরি প্রমাণিত। এ ব্যাপারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু ইজমা রয়েছে। এই ইসলামী আন্দোলন নিছক কোনো রাজনৈতিক আন্দোলন নয়, বরং এমন আন্দোলন যার মাধ্যমে দিন ইসলামকে বাস্তবে কায়েম করা সম্ভব। উম্মতে মুহাম্মাদির ঈমানের দাবি এবং যা আখিরাতে নাজাতের উপায়, যার কোনো বিকল্প নাই। এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন, এক লোক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, এক লোক হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, আমাকে এমন কোন আমলের সন্ধান দিন যা জিহাদ ফি সাবিলিল্লাহ সমতুল্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন আমল আমি পাই না যা জিহাদের সমতুল্য হতে পারে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুজাহিদ যখন থেকে জিহাদের জন্য যাত্রা করল তখন থেকে তার বাড়ি ফিরে আসা পর্যন্ত তার আমল নামায় সওয়াব লেখা হতে থাকে। তুমি মসজিদে থেকে সর্বদা নামাজে লিপ্ত থাকো, মুহূর্তের জন্য ক্ষান্ত না হও এবং রোজা রাখতে থাকো, রোজা না ভাঙ্গো। এরকম করতে পারো কি? ওই লোক আরজ করলে, এমন কে আছে যে এরকম করতে পারবে? পৃষ্ঠা 25। আবু হুরায়রা আরও বলেছেন, মুজাহিদ ব্যক্তির ঘোড়া দাঁড়িয়ে বাধা থাকা অবস্থায় দৌড়াদৌড়ি এবং লাফালাফি করে থাকে, তার পরিবর্তে মুজাহিদের জন্য সওয়াব লেখা হয়। আবু হুরায়রা বর্ণনা করেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, জিহাদ ফি সাবিলিল্লাহ আত্মনিয়োগকারীরা বর্তবা এমন যেন কোনো লোক সবসময় রোজা রাখেন এবং নামাজরত অবস্থায় থাকেন। অবশ্য কোনো লোকের জিহাদ খাঁটিভাবে আল্লাহর রাস্তা হবে তা আল্লাহই ভালো জানেন। জিহাদ ফি সাবিলিল্লাহ আত্মনিয়োগকারী ব্যক্তির পক্ষে আল্লাহ জামিন হয়ে আছেন। তার শহীদ অবস্থা তাকে বিনা হিসেবে ও বিনা কষ্টে জান্নাতের অধিকারী করবেন এবং পূর্ণ সওয়াব, ধন সম্পদ ও সওয়াব প্রদান করত প্রশান্তি ও নিরাপত্তার সাথে প্রত্যাবর্তনের সুযোগ দিবেন। এই দায়িত্ব কি শুধু পুরুষের? এ পর্যন্ত আমরা দিন প্রতিষ্ঠার দায়িত্বের যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছি তা শরীয়তের দৃষ্টিকোণ থেকে ফরজ, এবং এটা ফরজ প্রমাণিত হওয়ার পর এ থেকে দূরে থাকার আর কোনো অবকাশ নেই। এ দায়িত্ব শুধু পুরুষেরই নয়, বরং নারীরও। সূরা তাওবার ৭১ নাম্বার থেকে ৭২ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الفوز العظيم। মুমিন পুরুষ ও মুমিন নারী পরস্পর বন্ধু সাথী। তারা যাবতীয় ভালো কাজের নির্দেশ দেয়, সব অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখে, নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। এরা এমন লোক যাদের অপর আল্লাহর রহমত অবশ্যই নাজিল হবে। নিঃসন্দেহে আল্লাহ সর্বজয়ী সুবিজ্ঞ জ্ঞানী। মুমিন পুরুষ ও নারীদের সম্পর্কে আল্লাহ যে তাদেরকে এমন বাগিচা দান করবেন যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহমান, এবং সেখানে তারা চিরদিন থাকবে। এই চিরসবুজ শ্যামল বাগিচায় তাদের জন্য পবিত্র পরিচ্ছন্ন বসবাসের জায়গা থাকবে। আর সবচেয়ে বড় কথাই যে তারা আল্লাহর সন্তোষ লাভ করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। সূরা তাওবার ৭১-৭২। এখানে আমরা মুমিন পুরুষ এবং মুমিন নারীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানতে পারি। এই দায়িত্ব শুধু পুরুষের নয়, বরং নারীরও। সমাজে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে মুমিন নারী মুমিন পুরুষের সহযোগিতা করবে। এ সহযোগিতা অপরিহার্য, তাই এর নির্দেশ এসেছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে, এবং সহযোগিতার পুরস্কারের কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল الخاشعين والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما وما كان لمؤمن ولا مؤمنات إذ قضى الله
ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতুম মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। নিশ্চয়ই যেসব পুরুষ ও যেসব স্ত্রীলোক মুসলমান, মুমিন, আল্লাহ অনুগত্য, সত্য পথের পথিক, ধৈর্যশীল, আল্লাহর সম্মুখে অবনত, সদকা দানকারী, রোজা পালনকারী, নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী এবং অধিক মাত্রায় আল্লাহর স্মরণকারী, আল্লাহ তাদের জন্য ক্ষমা ও অতি বড় পুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন। কোনো মুমিন পুরুষ ও কোনো মুমিন স্ত্রীলোকের এদিকার নেই যে আল্লাহ তার রাসূলের যখন কোনো বিষয়ে ফয়সালা করে দেবেন তখন সে নিজেই সে ব্যাপারে আর কোনো ফয়সালা করার ইখতিয়ার রাখবে। আর যে লোক আল্লাহ তার রাসূলের নাফরমানি করবে সে নিশ্চয়ই সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত হবে। পৃষ্ঠা ২৭, সূরা আহজাব ৩৫ থেকে ৩৭। বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতাও ওয়া রিজকুন কারীম। খারাপ চরিত্রের স্ত্রীলোক খারাপ চরিত্রের পুরুষের যোগ্য এবং খারাপ চরিত্রের পুরুষ খারাপ চরিত্রের স্ত্রীলোকের যোগ্য। অনুভাবিত পবিত্র চরিত্রের স্ত্রীলোক পবিত্র চরিত্রের পুরুষের যোগ্য এবং পবিত্র চরিত্রের পুরুষ পবিত্র চরিত্রের স্ত্রীলোকের যোগ্য। তারা নিষ্কলঙ্ক সেই সব কথা থেকে যা লোকেরা আলোচনা করে থাকে। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। সূরা আন-নূর ২৬। সূরা আন-নূরের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের সমমর্যাদার কথা ঘোষণা করেছেন। সমাজের গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে পরিবারও, আর এ পরিবারের যেমন নারী তেমন পুরুষ হয় বাঞ্ছনীয়। অনেক সময় মনে করা হয় পুরুষ যত অন্যায় করুক অথবা যত অসচ্চরিত্রেরই হোক না কেন নারীকে সতীসাধ্য অবশ্যই হতে হবে। পুরুষের ৭ খুন মাপ, কিন্তু নারীকে তুলাদণ্ডে তার সতীত্ব থেকে বিচার করতে হবে। আল্লাহর দৃষ্টিতে তা কখনো নয়, আর এটা কখনো বাস্তব হতে পারে না। চরিত্রহীন লোকের সমস্ত কার্যকলাপই তার প্রকাশ ঘটে। যদি তার সাথে একটি ভালো চরিত্রের মেয়েকে জুড়ে দেওয়া হয় তবে দুনিয়াটা তার জন্য জাহান্নাম হয়ে যায়। নারী পুরুষের সম্পর্কে ব্যাপারে পুরুষকে এমন তো হতেই পারে, কি আর সে যায়, সে তো পুরুষ মানুষ। এমনি মনোভাব তারাই পোষণ করে যারা নারীদেরকে মানুষই মনে করে না। পৃষ্ঠা ২৮, সূরা আলে ইমরানের শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির ব্যাপারে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযাল বাতিলা। এই আকাশে রাত দিনের পরিবর্তনে সেই বুদ্ধিমান লোকদের যথেষ্ট নিদর্শন রয়েছে যারা সৃষ্টি সংগঠন সম্পর্কে চিন্তা করে এবং স্বতঃস্ফূর্ত বলে ওঠে যে আল্লাহ তুমি কোনো কিছু উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করনি। সূরা আলে ইমরান ১৯০ থেকে ১৫১। গোটা সৃষ্টি ব্যবস্থাই অত্যন্ত যুক্তিপূর্ণ, সুদৃঢ় ও বৈজ্ঞানিক। সুতরাং যে সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা নৈতিক অনুভূতি রেখেছেন তার যাতে হস্তক্ষেপ করার পূর্ণ অধিকার দেওয়া হয়েছে, তার নিকট তার পার্থিব জীবন সম্পর্কে জিজ্ঞাসাবাদ না করা, সৎ ও নেক কাজের বিনিময়ে পুরস্কার ও পাপ কাজের বিনিময়ে শাস্তি না দেওয়া কেমন করে যুক্তিসঙ্গত হতে পারে? এ দুনিয়াতে সন্দেহের অবকাশ থাকার সুযোগ নেই এবং আল্লাহ তার নবীদের মাধ্যমে ভালো কাজের ভালো ফল এবং মন্দ কাজের পরিণাম সম্পর্কে যা ওয়াদা করেছেন তা অবশ্যই পূর্ণ করবেন। ঈমানদাররা আল্লাহর কাছে দোয়া করে বলবে, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উদিউ আমালা আমালিন মিনকুম মিন যাকারি ওয়া উনসা বা'দুকুম মিন বা'দ ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সাওয়াবাম মিন ইনদিল্লাহ
ওয়াল্লাহু ইনদাহু হুসনুল সাওয়াব। পৃষ্ঠা 29 পড়ছি আমি মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। হে আল্লাহ, তুমি তোমার রাসূলের মাধ্যমে যে ওয়াদা করেছো তা পূর্ণ করো এবং কিয়ামতের দিন আমাদের লজ্জার সম্মুখীন করো না। এটা নিঃসন্দেহে যে তুমি কখনই ওয়াদা খেলাফকারী নও। জবাবে আল্লাহ বলেন, আমি তোমাদের মধ্যে কারো কাজকে নষ্ট করব না, পুরুষ হোক কি স্ত্রী হোক, সবাই সব জাতের লোক। কাজেই যারা একমাত্র আমারই জন্য নিজেদের জন্মভূমি পরিত্যাগ করেছে, আমারই পথে বহিষ্কৃত হয়েছে ও নির্যাতিত হয়েছে, আমারই জন্য লড়াই করেছে এবং নিহত হয়েছে, তাদের সকল অপরাধী আমি মাফ করে দেব এবং তাদেরকে আমি এমন বাগিচায় স্থান দেব যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। এগুলো তারা পাবে আল্লাহর পক্ষ থেকে প্রতিফল হিসেবে, আর উত্তম প্রতিফল একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। সূরা আলে ইমরান 194, 195। আমাদের দৃষ্টিতে সকল মানুষ সমান, এখানে স্ত্রী পুরুষ কোনো পার্থক্য নেই। যে উপরোক্ত কাজ করবে সে জান্নাতে যাবে। আল্লাহ যেমন নারী পুরুষ নির্বিশেষে সবারই স্রষ্টা, তেমনি নারী পুরুষগণ শুধু পুরুষ জাতিকে পথ দেখানোর জন্য আসেনি, বরং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য তারা দ্বীনের প্রকৃত রূপের প্রতিষ্ঠাতা ছিলেন। কোরআন মজিদেও আমরা দেখতে পাই আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান্নাস, হে মানব সমাজ, অথবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বলে সম্বোধন করেছেন। অর্থাৎ এর মধ্যে যেমন পুরুষ জাতি রয়েছে তেমনি রয়েছে নারী জাতীয়। আর এটা তো স্বাভাবিক যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব সমাজ গড়ার যে বিধান আসলো তা কেমন করে সমাজের গুরুত্বপূর্ণ অংশ নারীকে বাদ দিয়ে হতে পারে। নারী এবং পুরুষ মিলেই তো সমাজ। প্রত্যেকেই মৃত্যুর পর আল্লাহর সম্মুখে হাজির হতে হবে এবং সেখানে তাকে দুনিয়ার প্রতিটি কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। এই বিষয়টিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নলিখিত ভাষায় ব্যক্ত করেছেন, আলা কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলু আন রাইয়াতিহি। সাবধান, তোমাদের প্রত্যেকেই রক্ষক এবং প্রত্যেকেই তার রক্ষণাবেক্ষণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পৃষ্ঠা 30। যদিও সমাজে পুরুষ ও নারীর কর্মক্ষেত্র ভিন্ন ভিন্ন, যার যার ক্ষেত্রে সে দায়িত্বশীল। এখানে সন্তান সন্ততি, চাকর বাকর সহ জীবনযাপনের যে সমস্ত জিনিস মানুষের অধীনে করে দেওয়া হয়েছে, যার উপর মানুষের কর্তৃত্ব খাটে, সব কিছুরই সে রক্ষক। মানুষের দায়িত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করে দিয়ে বলেছেন যে, সাবধান, তোমাদের অধীনস্থদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমাদের উপর বর্তায় এবং তাদের উপর প্রতিষ্ঠিত ক্ষমতাকে তুমি কিভাবে ব্যবহার করছো সে সম্পর্কে তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তাই দায়িত্বের আঞ্জাম দিতে হবে। খেলাফত বা আল্লাহর প্রতিনিধিত্বের অনুভূতি নিয়েই সব কিছুর উপর নিজের কর্তৃত্ব নয়, যথেচ্ছাচার নয়, বরং আল্লাহর আইনকে বাস্তবায়িত করতে হবে। যেহেতু আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়িত করার দায়িত্ব গাইডনেস এসেছে আল্লাহর পক্ষ থেকে এবং তা প্রতিষ্ঠিত করতে হবে মানব সমাজই। আর একটি পরিবার নিয়ে গঠিত হয় সমাজ এবং সেই পরিবারের দায়িত্ব প্রধানত এবং বাস্তবভাবেই নারীর উপর থাকে। এজন্য কিয়ামতের দিনের দায়িত্ব পুরুষের চেয়ে নারীর কোনো অংশে কম নয়। নারী গৃহের রানী, তার ইচ্ছা মতোই সংসার চলে। যদি আইনত পুরুষ পরিবারের কর্তা ব্যক্তি, সে সারাক্ষণ ব্যস্ত থাকে বাইরের কাজকর্ম এবং উপার্জনের তাগিদে। ঘরের সন্তান সন্ততি রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়িত্ব থাকে নারীর উপরে। এই দায়িত্ব সে কিভাবে পালন করবে, কোন আদর্শের ভিত্তিতে পরিবার গঠন করবে তা নির্ভর করে তার মানসিকতার উপর। যে মানসিকতা নিয়ে গড়ে উঠে সেই অনুযায়ী চলবে সমাজ, দেশ, রাষ্ট্র। কাজেই এক্ষেত্রে বলা যায় এই কিয়ামতের দিনের অনেক কাজ মেয়েদের উপর নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা লোকমানের সন্তানদের কোনো আদর্শের ভিত্তিতে গড়ে তুলতে হবে তার রূপরেখা দিয়েছেন। ছোটবেলা থেকে সন্তানদেরকে শিরক ও বিদআত সম্পর্কে সঠিক ধারণা দান, আল্লাহর সম্পর্কে ধারণা দান, বিনয়ী নম্র ভদ্র হতে শেখানো, দান খয়রের উদ্বুদ্ধ করা, ভালো কাজের আদেশ দান এবং মন্দ কাজে বাধা দানের উদ্বুদ্ধ করা। এগুলো তো মায়েদেরই কাজ, কোনো জোর জবরদস্তি করে নয়, বরং প্রতিনিয়ত সার্বক্ষণিক কাজের মধ্য দিয়ে একজন আদর্শ মাই পারেন তার সন্তানের সামনে ইসলামের সঠিক রূপ তুলে ধরতে। গল্পে গল্পে শেখাতে পারেন ইসলামের সোনালী অতীত, এর মাধ্যমে জাগিয়ে তুলতে পারেন জিহাদি প্রেরণা। বড় বড় মনীষীদের জীবনী, নবী রাসূলের গল্প, সাহাবায়ে কেরামের কাহিনীর মাধ্যমে তুলে ধরতে পারেন তাদের বিপ্লবী জীবনে। পৃষ্ঠা 31। সৃষ্টি জগতে পারেন অন্যায়ের সাথে আপোষহীনতার
সৃষ্টি করতে পারেন অন্যায়ের সাথে আপোষহীনতার, আল্লাহর পথে জীবন বিলিয়ে দেওয়ার প্রেরণা, কিন্তু তার জন্য শর্ত হলো মাকে হতে হবে নির্ভুল জ্ঞানের অধিকারী, জবাব দেওয়ার যোগ্যতা থাকতে হবে তার সন্তানের ছোট অথবা অনুসন্ধিষ্ট প্রশ্নসমূহের, আর জন্য প্রয়োজন নির্ভুল জ্ঞানের। যে প্রয়োজনকে সামনে রেখে আল্লাহ তার পীর ইসলামের উপর প্রথম যে ওহী নাযিল করেছেন সেটি ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। সূরা আল আলাক 1-2। অর্থাৎ জ্ঞানার্জনের তাগিদ এসেছে স্রষ্টার পক্ষ থেকে। সে কোনো জ্ঞান বস্তুবাদী জগতের নাফসের লালসা মেটানোর কলা কৌশল আয়ত্ত করার বা আল্লাহদ্রোহিতার কায়দা কানুন শেখার জ্ঞান নয়। যে জ্ঞান মানুষকে তার প্রকৃত স্রষ্টাকে চিনতে সাহায্য করে সেই জ্ঞান। হাদিসে রাসূলের বলা হয়েছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। জ্ঞান অর্জন প্রত্যেক নারী এবং পুরুষের জন্য ফরজ। বলা হয়েছে জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন হলে সুদূরে চীন দেশে যাও। আমাদের বর্তমান অবস্থায় ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান লাভের কোনো সুযোগই নেই, বরং যা শেখানো হয়েছে তা ইসলামের বিপরীত। অন্য বিষয়ের কথা বাদ দিয়ে ইসলামের ইতিহাসের কথাই ধরুন। এই ইতিহাস আসলে রচিত হয়েছে অমুসলিমদের হাতে। ফল যা দাঁড়িয়েছে তা হলো এই যে ইসলামের মূল কনসেপশন এর বিপরীত জিনিসই এখানে চিহ্ন হয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়গুলো পাঠ্য বইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকেও এইভাবে যেভাবে চিত্রিত করা হয়েছে তা যে কোনো মুসলমানের জন্য দুঃখজনক। পৃষ্ঠা 32। কাজেই এ গতানুগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে জ্ঞান অর্জনের মূল লক্ষ্য হাসিল হবে না, আবার এই শিক্ষা গ্রহণ করলেও চলবে না। এই শিক্ষার পাশাপাশি কোরআন সুন্নাহর উপযুক্ত শিক্ষা গ্রহণের চেষ্টা করতে হবে। আমাদের দেশ পুরুষদের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। মসজিদ, মক্তব, সভা, সেমিনার ইত্যাদি থেকে তারা কোরআন ও সুন্নাহর জ্ঞান পেতে পারে। আমাদের দেশের মাদ্রাসাগুলোতে শুধু পুরুষেরই পড়ার সুযোগ রয়েছে। অবশ্য বর্তমানে কিছু মহিলা মাদ্রাসা গড়ে তোলার প্রচেষ্টা চলছে। কাজেই মহিলারা এই সুযোগ পেতে থেকে বঞ্চিত। এর ফলে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে বড় বড় আলেম বা দিনের দায়ীদের ঘরেও চরম দুরবস্থা। হারাম হালাল পাক না পাকের মধ্যে কোনো আদর্শ দেখতে পায় না। পারিবারিক কর্তা হয়তো ব্যস্ততার কারণে ঘরের দিকে নজর দিতে পারেন না, ফল যা হবার তাই হয়। জোর করে হয়তো তাদের উপর নামাজ রোজা ইত্যাদির বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়া হয়, কিন্তু সেগুলোর প্রকৃত তত্ত্ব না জানার ফলে হয়তো আল্লাহর ভয়ে না হয় পিতার ভয়ে হয়। অতএব বড় হলে বা পিতার চোখের আড়ালে গেলে আর সেই ইমেজটুকুও থাকে না। অপরদিকে যে সমস্ত মায়েরা উগ্র আধুনিকতা, তারাও দিনের জ্ঞানের অভাবে তাদের সন্তানের সামনের সঠিক আদর্শ পেশ করতে পারছে না। মায়ের সোসাইটির অনুকরণে তারাও তেমনিভাবেই গড়ে ওঠে। আর যেসব শিক্ষিতা মায়েরা মোটামুটি ধর্মপরায়ণ ব্যক্তি জীবনে নামাজ রোজা করেন, শালীনতার মধ্যে থাকেন, তারা তাদের সন্তানদেরকে নিজস্ব গণ্ডির মধ্যে ভালোভাবে গড়ে তুলতে সচেষ্ট হন। কিন্তু যখনই সে সন্তান ঘরের বাইরে পা রাখে, তখন সেসব বন্ধুবান্ধবের পরিবেশ পায়, তাকে করে তোলে উচ্ছৃঙ্খল। আমি খুব নিকট থেকে এরকম কিছু মহিলাকে জানি। একজন উচ্চশিক্ষিতা বিত্তবান মহিলা, একমাত্র কন্যা, তার আশার শেষ নেই। সব দিক থেকে যোগ্য করে গড়ে তুলতে চান তিনি তার কন্যাকে। নিজের ইসলামের বিধিনিষেধ পুরোপুরি মেনে না চললেও শালীনতায় বিশ্বাসী মেয়েটি আস্তে আস্তে বড় হচ্ছে, পরিচিত হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশের সাথে। রেডিও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানেও তার অবাধ যাতায়াত। মা এতে খুশি, কারণ তিনি অনুভব করেন এটা তার মেয়ের যোগ্যতার পরিচয়। একদিন তিনি আবিষ্কার করলেন যে মেয়ে ওড়না পরতে অস্বীকার করছে, কারণ তার বান্ধবীরা কেউ ওড়না পরে না। এমনি আরও অনেক কিছু তিনি আবিষ্কার করলেন যা তিনি কখনো কল্পনা করেননি। মুশরে পড়লেন তিনি। এমনি হাজারো ঘটনা অহরহ কানে আসে। পৃষ্ঠা 33। মা বাবা সৎ হলেও ছেলে মেয়েদেরকে সেরকম পাচ্ছে না, কারণ সমাজ না গড়লে, সব মা বাবা তার ছেলে মেয়েদেরকে আদর্শ না শেখালে সবাই একযোগে গোল্লায় যাবে। একদিন এক অধ্যাপিকা বলছিলেন, আপা, আমার ছেলেকে মাসুদ রানা বই পড়তে দেখে খুব কেঁদেছি। এই বই কেন সে পড়েছে জিজ্ঞেস করলে সে বলল, এই বই না পড়লে বন্ধুরা বলে তুমি কিছুই জানো না। এমনি সমস্যা আজ আমাদের সবার কম বেশি রয়েছে। এক্ষেত্রে মহিলাদের দায়িত্ব অনেক বেশি। আজ আমাদের সমাজে মহিলারা নিষ্ক্রিয় তো নয়, বরং ইসলাম বিরোধী আদর্শের প্রতিষ্ঠায় তারা পুরুষের চেয়েও সক্রিয়। এটা বর্তমান আধুনিক খোদাবিমুখ শিক্ষার ফল। আল্লাহর আইনকে পর্যন্ত তারা রদবদল করে ফেলতে চাচ্ছে। এমত অবস্থায় কিছুতেই ইসলাম প্রিয় মহিলারা নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে পারে না। আল্লাহ অবশ্যই এ বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করবেন। তখন তো আমরা কথা বলে রেহাই পাবো না যে আমাদের স্বামীরা তো দিন প্রতিষ্ঠার এই দায়িত্ব পালন করেছেন। প্রত্যেক নারীকেই তার নিজ কাজের হিসেব নিজেকেই পেশ করতে হবে। প্রত্যেক নারীর কিয়ামতের দিন নিজের কবর থেকেই উঠবে। তখন কথা বলে কেউ রেহাই পাবে না যে আল্লাহ, আমার হিসেব আমার স্বামীর থেকে গ্রহণ করো। কেন জন্মগতভাবেই নারী এবং পুরুষের মর্যাদা সমান। আল কোরআনের ঘোষণা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা
من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। হে জনগণ, তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, এ থেকেই তার জুড়ি তৈরি করেছেন এবং এ উৎস থেকেই বহু সংখ্যক পুরুষ স্ত্রীলোক দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। সেই আল্লাহকে ভয় করো, যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের কাছ থেকে নিজ নিজ হক দাবি করো এবং আত্মীয় শত্রু নিকটাত্মীয়ের সম্পর্ক নষ্ট করা থেকে বিরত থাকো। নিশ্চিত আল্লাহ তোমাদের উপর কড়া দৃষ্টি রাখছেন। সূরা আন-নিসার 1 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালা আল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা ওয়াসাআলুল্লাহু মিন ফাদলিহি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। তার আল্লাহ তোমাদের মধ্যে কাউকে অপরের মোকাবিলায় যা কিছু বেশি দিয়েছেন তোমরা তার লোভ করো না। যা পুরুষরা অর্জন করেছে সে অনুযায়ী তাদের অংশ রয়েছে, আর যা কিছু স্ত্রী লোকেরা অর্জন করেছে তদনুযায়ী তাদের অংশ নির্দিষ্ট। অবশ্যই আল্লাহর কাছে তার অনুগ্রহ লাভের জন্য প্রার্থনা করতে থাকবে। আল্লাহ নিশ্চয়ই সব বিষয়ে জ্ঞান রাখেন। সূরা আন-নিসার 32। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী লা উদিউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দিন ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু সাওয়াবাম মিন ইনদিল্লাহি ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব। আমি তোমাদের মধ্যে কারো কোনো কাজকে নষ্ট করে দেব না, পুরুষ হোক কি স্ত্রী, তোমরা অবশ্য সবাই জমাতের লোক। কাজেই যারা একমাত্র আমার জন্য নিজেদের জন্মভূমি পরিত্যাগ করেছে, আমারই পথে নিজেদের ঘর বাড়ি থেকে বের হয়েছে ও নির্যাতিত হয়েছে এবং আমার জন্য লড়াই করেছে ও নিহত হয়েছে, তাদের সকল অপরাধ ক্ষমা করে দিব এবং তাদের আমি এমন বাগিচায় স্থান দিব যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত। পৃষ্ঠা 35। প্রবাহিত হবে। আল্লাহর নিকটটাই তাদের প্রতিফল, আর উত্তম প্রতিফল একমাত্র আল্লাহর কাছেই যথেষ্ট। আল্লাহর নিকটেই তাদের প্রতিফল, আর উত্তম প্রতিফল একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। সূরা আলী ইমরান 195। পৃষ্ঠা 35 পড়ছে মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। অতীত যুগের মহিলাদের ভূমিকা। দিন প্রতিষ্ঠার দায়িত্ব শুধু আজকের যুগের মহিলাদের জন্যই ফরজ নয়, বরং অতীতে মহিলারা এই দায়িত্ব সফলভাবে পালন করেছেন। তাদের জীবনী পর্যালোচনা করলে তাদের বিপ্লবী ভূমিকা সমাজ সচেতনতা আমাদেরকে মুগ্ধ করে। তারা ভূমিকা পালন করে আমাদের জন্য রেখে গেছেন এক স্বর্ণোজ্জ্বল দৃষ্টান্ত। সবার জীবনী আমরা সঠিকভাবে জানতে পারিনি, আবার যাও জেনেছি এ ক্ষুদ্র পরিসরে তাদের সবার জীবনী আলোচনা করা সম্ভব নয়। এখানে আমরা কতিপয় মহিলার বিপ্লবী ভূমিকা আলোচনা করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে বিবি আসিয়া রাদিয়াল্লাহ। বিবি আসিয়া ছিলেন ফিরআউনের স্ত্রী। সেই সমাজে ফিরআউনের পরিচয় শুধু সম্রাট হিসেবেই ছিল না, বরং সে নিজে ছিল প্রভুত্বের দাবিদার। সেই ফিরআউনের সমাজে নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন মুসা আলাইহিস সালাম। ফিরআউনের স্ত্রী আসিয়া প্রখর বুদ্ধি ও বিচক্ষণতা দিয়ে বুঝতে পেরেছিলেন হক এবং বাতিলের পার্থক্য। তিনি ঈমান এনেছিলেন মুসা আলাইহিস সালামের আনিত দ্বীনের প্রতি, আর অস্বীকার করেছেন তার স্বামীর মন গড়া আইনকে। এটা কম বড় হিম্মত এবং সাহসের ব্যাপার ছিল না। তার সামনে ছিল দুটি দিক। একদিকে তিনি ফিরআউনের কর্তৃত্ব মেনে নিলে সম্রাজ্ঞী হিসাবে সেই সমাজের যাবতীয় সুখ সুবিধা ভোগ করতে পারতেন। অন্যদিকে সত্যের পথ যা মেনে নেয়ার ফল দুনিয়াতে ছিল সীমাহীন জুলুম ও বঞ্চনার জীবন, কিন্তু পরকালীন মুক্তি এতে নিহিত ছিল। মহিয়সী মহিলা দুনিয়ার কোনো সুখ সম্পর্কের পরোয়া না করেই মেনে নিলেন সত্যকে, যার ফলে তাকে সইতে হয়েছে দুঃখ যন্ত্রণা, এমনকি শেষ পর্যন্ত তাকে জীবন দিতে হয়েছে, কিন্তু বাতিলের কাছে তিনি মাথা নত করেননি। পৃষ্ঠা 36 পড়ছি আমি মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন।
বিবি হাজরা রাদিয়াল্লাহ, বিশ্ব নেতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের যোগ্যতম সহধর্মিনী বিবি হাজরা। আমরা তাকে দেখতে পাই আরবের মরুপ্রান্তরে। ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লাম সহ তাকে রেখে এসেছেন জনমানবহীন মক্কার মরুপ্রান্তরে, সাথে শুধু এক পুটুলি খেজুর আর এক মশক পানি। ইব্রাহিম আলাইসাল্লাম যখন তাদেরকে রেখে ফিরে এসেছেন, বিবি হাজরা তার পিছু পিছু আসছেন আর জিজ্ঞাসা করছেন, আপনি কি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইসাল্লাম কোনো কথা বললেন না। শেষে নিরুপায় হয়ে তিনি জিজ্ঞেস করলেন, আপনি কি আল্লাহর নির্দেশে এমন করছেন? তিনি শুধু বললেন হ্যাঁ। বিবি হাজরা নিশ্চিত হলেন, বললেন তাহলে তিনি নিশ্চয়ই আমাদেরকে ধ্বংস হতে দিবেন না। এ কত বড় প্রত্যয়, কত দৃঢ় ইমান! সেই ইমানের অধিকারী হয়েই স্বামীকে আল্লাহর নির্দেশিত পথে চলতে, আল্লাহর নির্দেশ পালন করতে সাহায্য করা যায়। এরপরে কোরবানির ঘটনা, সে তো আরও চমকপ্রদ। মরুর বুকে তিলে তিলে গড়ে তোলা একমাত্র পুত্র ইসমাইল আলাইসাল্লাম, আল্লাহ কর্তৃক অদিষ্ট হয়ে ইব্রাহিম আলাইসাল্লাম সেই পুত্রকে নিয়ে চললেন কোরবানি করার জন্য। সহস্য বদনে তুলে দিলেন তিনি পুত্রকে স্বামীর হাতে, কেননা তিনি জানতেন তার স্বামী সত্যি আল্লাহর নবী। ইসমাইল আলাইসাল্লাম সে উপযুক্ত মায়ের বাহাদুর ছেলে। আল্লাহর রাহে কুরবানির কথা শুনে খুশিতে চললেন পিতার সাথে। এমন মা না হলে এরকম ছেলে কখনো হয় না। মা এবং স্ত্রী হিসেবে এমন ভূমিকা পালন করতে না পারলে কেমন কালে আল্লাহর নবী আল্লাহর এসব পরীক্ষা উত্তীর্ণ হতে পারতেন আর প্রতিষ্ঠিত হতো আল্লাহর দিন। আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে পুরস্কৃত করলেন দুনিয়াতে এবং আখিরাতে। সাফা ও মারোয়া পাহাড়ে আবে জমজম সহ সমস্ত মক্কার ধূলিকণা তাদের স্মৃতি বহন করছে। লক্ষ লক্ষ মানুষ হজের সময় স্মরণ করে সে ইতিহাস। কুরবানির মাধ্যমে গোটা মুসলিম বিশ্বের সমস্ত মানুষ শপথ নেয় এমনি করে সর্বস্ব আল্লাহর রাহে বিলিয়ে দেয়ার। পৃষ্ঠা 37। রাসূল ইসলামের যুগে বিবি খাদিজা রাদিয়াল্লাহ। বিবি খাদিজা শুধু শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন না, তিনি তার বিপ্লবী আন্দোলনের প্রথম কর্মী, প্রথম মুসলমান। সেই অন্ধকারময় কুসংস্কারাচ্ছন্ন সমাজে একজন মহিলার সত্যকে চিনতে পারা তীক্ষ্ণ বুদ্ধি ও প্রখার প্রজ্ঞারই পরিচয় বহন করে। তিনি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে অধঃপতিত এ জাতিকে সঠিক পথে চালিত করতে হলে নবীর এ আন্দোলনে শুধু পুরুষদের যোগদানই যথেষ্ট নয়, নারী সমাজকেও তার সাধ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে। যে পথ সেদিন পুরুষের জন্য ছিল দুর্গম, এই মহিষী মহিলা সেই পথ গ্রহণ করেছিলেন স্বেচ্ছায়। দিনের পর দিন তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন স্বামীর খাদ্য পানীয় জুগিয়েছেন সন্তুষ্ট চিত্তে। এরপর প্রথম ওহী নাজিলের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ভীত চিন্তিত হয়ে পড়লে খাদিজা সান্ত্বনার বাণী শুনেছেন। সহিহ বুখারীতে এই ঘটনা বিস্তারিত বিবরণ রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আখিরি নবীর ওহির সূত্রপাত হয় সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যে স্বপ্ন দেখতেন তা সত্যই বাস্তবে ঘটত। এরপর তিনি নির্জন বাস শুরু করেন। খাদ্য পানীয় নিয়ে তিনি চলে যেতেন হেরা পর্বতের গুহায়, সেখানে আল্লাহর ইবাদত আত্মনিয়োগ করতেন। রসদ শেষ হয়ে গেলে তিনি আবার ফিরে আসতেন খাদিজা রাদিয়াল্লাহু এর কাছে, আবার খাদ্য সামগ্রী নিয়ে হেরা পর্বতে চলে আসতেন। ইতিমধ্যে একদিন জিবরাইল আলাইহিস সালাম তার নিকট হাজির হয়ে বললেন, পাঠ করুন। তিনি জবাব দিলেন, আমি পড়তে জানি না। এই কথা শুনে ফেরেশতা তাকে আলিঙ্গন করে বললেন, পড়ুন। তিনি বললেন, আমি তো পড়তে পারি না। ফেরেশতা দ্বিতীয়বার আলিঙ্গন করে একই কথা বললেন। তিনি আগের মতোই জবাব দিলেন। তৃতীয়বার ফেরেশতা তাকে আলিঙ্গন করে বললেন, পড়ো তোমার প্রভুর নামে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত কম্পিত অবস্থায় ঘরে ফিরে এলেন এবং খাদিজাকে সব ঘটনা খুললে বললেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু বললেন, আপনি ভীত হবেন না, আল্লাহ আপনাকে পরিত্যাগ করবেন না। আপনি মৈত্রী স্থাপন করেন, অক্ষম দুস্থদের সাহায্য করেন, মেহমানদের আশ্রয় দেন এবং কষ্টের মধ্যে হলেও সত্যের পৃষ্ঠপোষকতা করেন। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাকে চাচাতো ভাই ওয়াকা বিন নাওফালের কাছে নিয়ে গেলেন। ইবনে নাওফেল ঈসাই ধর্মে বিশ্বাসী ছিলেন। তিনি ইরানি ভাষায় ইনজিল লিখতেন। সে সময় তিনি দৃষ্টিশক্তি রহিত বয়োবৃদ্ধ ছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাকে বললেন, হে আমার চাচার পুত্র, আপনার ভাইয়ের ছেলের কথা শুনুন। তিনি বললেন, হে আমার ভাইয়ের পুত্র, তুমি কি দেখছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বিস্তারিত বর্ণনা করলে ওরা বললেন, মুসার ওপর এ নামুস অবতীর্ণ হয়েছিল। আফসোস, আমি যদি সে সময় জীবিত থাকতাম এবং আমার শক্তি থাকতো যখন তোমার জাতি তোমাকে নির্বাসিত করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি আমাকে তাড়িয়ে দেবে? ওরা জবাব দেন, হ্যাঁ। এটা যখন কারো উপর নাজিল হয় তখন দুনিয়া তার বিরুদ্ধাচরণ শুরু করে দেয়। আমি যদি সে সময় জীবিত থাকতাম তাহলে তোমায় সাহায্য করতাম। এই ঘটনার কিছুদিন পরেই ওয়াকা ইন্তেকাল করেন। এ বিপ্লবী কালেমাকে সে যুগের কায়েমি স্বার্থবাদীরা সহ্য করেনি, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাকে একটু ভয় পাননি, বরং সুখে দুঃখে সর্বাবস্থায় নির্যাতনে তিনি ছিলেন শেষ নবীর সার্বক্ষণিক সহযোগী। এমনকি
শেষবে আবু তালিবে বন্দি অবস্থায় তিনি তার সাথে ছায়ার মতো ছিলেন। দিন প্রতিষ্ঠার সংগ্রামে বিরুদ্ধবাদীদের কাছ থেকে তিনি যে আঘাত পেতেন, খাদিজা রাদিয়াল্লাহর সান্নিধ্যে এলে তা দূর হয়ে যেত। আদর্শের প্রতি শুধু মৌখিক বিশ্বাসী নয়, বরং শেষ নবী উপস্থাপিত আদর্শের বাস্তব রূপায়ণের জন্য কৃপণ হতে তিনি নিজের অঢেল সম্পদ ব্যয় করে সকল যুগের মানুষের জন্য এক অনন্য উদাহরণ স্থাপন করে গেছেন। তিনি বিশ্বাস করতেন সম্পদের প্রকৃত মালিক হচ্ছেন আল্লাহ, মানুষ শুধু আমানতদার মাত্র। আমানতকে সে কীভাবে ব্যয় করছে তার জন্য তাকে জবাবদিহি করতে হবে মহান মালিকের দরবারে, এবং সে সম্পদ ব্যয় করতে হবে এবং আল্লাহর এবং এ জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য তথা মানুষের কল্যাণের জন্য। আল্লাহর নবীর এই জীবন সঙ্গিনী প্রচুর বৃত্তের মালিক হয়েও নিজ হাতে ঘরের কাজ করতেন, নিজ হাতে স্বামীর সেবা শুশ্রূষা করতেন। বিপ্লবের কাজে প্রত্যক্ষভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহায্য সহযোগিতা করার পর যে সময় পেতেন তা তিনি সাংসারিক কাজে ব্যয় করতেন। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, খাদিজা থালায় করে কিছু নিয়ে আসছেন, আপনি তাকে আল্লাহর এবং আমার সালাম পৌঁছে দিন। খাদিজা রাদিয়াল্লাহু এর ওফাতের পর নবী করিম সাল্লাম তাকে স্ত্রী হিসেবে যতটুকু স্মরণ করতেন তার চেয়ে বেশি স্মরণ করতেন প্রথমে মুসলমান ও শ্রেষ্ঠ সহযোগী হিসেবে। কোনো ভালো জন্তু জবহ করা হলে তিনি হযরত খাদিজার বান্ধবীদের বাসায় তার গোশত পাঠিয়ে দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু একদিন অনুযোগ করে বলেছিলেন, আপনি এমন এক বিদ্যার কথা স্মরণ করেছেন যিনি জীবিত নেই, আল্লাহ আপনাকে তার চেয়ে উত্তম স্ত্রী দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন, কখনো না। মানুষ যখন আমার কথা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে তখন খাদিজার সত্যতা স্বীকার করেছে। তারা বিধর্মী ছিল কিন্তু সে ইসলাম কবুল করেছিল। আমার যখন সাহায্যকারী ছিল না সে আমাকে সাহায্য করেছে। হজরতে সুমাইয়া রাদিয়াল্লাহ। প্রচলিত বংশমর্যাদার সাধারণ ধারণা অনুযায়ী সুমাইয়া রাদিয়াল্লাহ কম মর্যাদার মহিলা ছিলেন। তিনি ছিলেন আবু হুযায়ফা বিন মুগীরা মখজুমির কৃতদাসী। চিন্তা ও বিবেক বুদ্ধির দিক থেকে তিনি আরবের যে কোনো শরীফ মহিলার চেয়ে কম ছিলেন না। তিনি জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে আল্লাহর সন্তুষ্টি হাসিলের চেয়ে প্রিয় বস্তু দুনিয়া আর কিছু নেই। তিনি ছিলেন প্রসিদ্ধ সাহাবী হযরত আম্মারের মা, আর আম্মার ছিলেন ইসলামের প্রথম মসজিদ স্থাপনকারী। পৃষ্ঠা 40 পড়ছি আমি মাওলানা মোহাম্মদ ফয়সাল। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন। হজরতে আম্মার বিন ইয়াসিরের মা সুমাইয়া রাসূল সাল্লামের রিসালাতের আস্থা স্থাপন করে মুসলমানদের সংখ্যা 7-এ উন্নতি করেন। এ নতুন প্রচারিত দিনের প্রতি বিশ্বাস আনার পরিণাম তিনি জানতেন, কিন্তু কোনো ভয় ভীতি তাকে এ পথ থেকে টলাতে পারেনি। তার উপর নেমে এসেছে নির্যাতনের স্টিম রোলার, কিন্তু ইমানের বলে বলিয়ান হয়ে স্বামী এবং পুত্রকে সাথে নিয়ে তিনি অটল রইলেন সত্যের পথে। নির্যাতন ভোগ করে স্বামী ইয়াসির মৃত্যুবরলোক বিরণ করলেন, কিন্তু তাতেও দমলেন না তিনি। মক্কার কাফের দল তখন ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা সুমাইয়াকে তপ্ত বালুর উপর শুয়ে দিত, মাথার উপর প্রদীপ্ত সূর্য। এ অবস্থায় কেটে যেত সারাদিন। সন্ধ্যাবেলা ঘরে ফিরিয়ে এনে এ নতুন দিন সম্পর্কে চিন্তা ভাবনা করার সুযোগ দেওয়া হতো। পরদিন এসে তারা নিরাশ হতো, আবার শুরু হতো নির্যাতন। কষ্টের মাত্রা আরও বাড়িয়ে দিত তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত হতেন, সুসংবাদ দিতেন জান্নাতের। একদিন নির্যাতন ভোগ করে সুমাইয়া ফিরছেন পূর্ণ কুটিরে। আবু জেহেল তার ঘরে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো, কিন্তু তাতেও তার রাগ পড়ল না। একটা বর্ষা দিয়ে আঘাত করল সুমাইয়ার শরীরে। দুশ্মনের আঘাতে শহীদ হলেন তিনি। সুমাইয়া রাদিয়াল্লাহ ইসলামের ইতিহাসে নারীদের মধ্যে প্রথম শহীদ। হিজরতের আগেই ঘটেছে এই ঘটনা। হজরত আয়েশা রাদিয়াল্লাহ। হজরত আয়েশা রাদিয়াল্লাহ ছিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহের কন্যা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের প্রাপ্তির 4 বছর পর মক্কায় জন্মগ্রহণ করেন। মাত্র 6 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তার বিয়ে হয়। নবী করিমের সাথে 9 বছর দাম্পত্য জীবনযাপনের পর তিনি বিধবা হন। এ 9 বছরে তিনি অর্জন করেছিলেন দিনের প্রকৃত ইলম, যে ইলমের ভিত্তিতে গড়ে উঠেছিল তার ব্যক্তিত্ব আর অন্যায়ের সাথে আপোষহীন ইস্পাত কঠিন চরিত্র। তিনি ছিলেন প্রকৃত জ্ঞানের এক সুউচ্চ পাহাড়। পুরুষ নারী যুবক বৃদ্ধ নির্বিশেষে সবাই তার কাছে আসত, আর অত্যন্ত নিরহংকারভাবে তিনি জ্ঞান বিতরণ করতেন। পৃষ্ঠা 41। কুরআন এবং হাদিসের তিনি ছিলেন পণ্ডিত। খেলাফায়ে রাশেদার আমলে তিনি বিভিন্ন বিষয়ে রায় প্রদান করতেন। ইসলামী শরিয়াত, আহকাম ও আকীদা সম্পর্কে তিনি খুব সূক্ষ্ম জ্ঞান রাখছেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বুঝতে না পেরে অনেক পণ্ডিত তার কাছে আসতেন।
তারই সময় ইবনে আবি সাইম তাবি প্রত্যেক নামাজের পর দীর্ঘ মুনাজাত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু এটা জানতে পেরে তাকে লক্ষ্য করে বললেন, সপ্তাহে একদিন এবং বেশির পক্ষে 3 দিনের বেশি বক্তৃতা করবেন না, মুনাজাত সংক্ষেপ করবেন। কাব্যিক ভাষায় মুনাজাত করার দরকার নেই। দীর্ঘ বক্তৃতা, উপদেশ এবং দোয়ার দ্বারা মানুষকে পেরেশান করার নিয়ম আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের ছিল না। ফজর নামাজের সময় দীর্ঘ হওয়া সত্ত্বেও শুধু 2 রাকাত সুন্নাত এবং 2 রাকাত ফরজ হওয়ার তাৎপর্য অনেক বুঝতে পারেননি। অবশেষে একদিন আয়েশা রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন। তিনি বলেন, ফজরের নামাজে দীর্ঘ কিরাত পড়ার সুযোগ দেওয়ার জন্য বেশি নামাজ রাখা হয়নি। আসর ও ফজরের নামাজের পর অন্য কোনো নামাজ না পড়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মর্ম গ্রহণে অনেকে অপরাগ হয়ে তার নিকট আসেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর কারণ বর্ণনা করে বলেন, সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় নামাজ সূর্য পূজারীদের সাথে সামঞ্জস্যশীল, এজন্য এটা নিষেধ করা হয়েছে। এমনিভাবে বহু জটিল তথ্যের সমাধান তিনি গভীর অন্তর্দৃষ্টি দিয়ে করেছেন। তার পণ্ডিত্যের বিষয় সম্পর্কে ইসলামী দুনিয়ার পণ্ডিত ব্যক্তিগণ যে মত পোষণ করেন তার একটি এখানে উদ্বৃত্ত হলো। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বলেন, তাকে কঠিন বিষয়বস্তু সম্পর্কে জিজ্ঞেস করে কিছু তথ্য না পেয়ে আমি কখনো ফিরে আসিনি। পৃষ্ঠা 42 পড়ছি আমি, মাওলানা মোহাম্মদ ফয়সাল। ইমাম জোহরি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। প্রসিদ্ধ সাহাবীরা বহু কিছু তার কাছ থেকে আহরণ করেছেন। সকল নারী পুরুষের জ্ঞান একত্রিত করলেও আয়েশার জ্ঞানের প্রশস্ততর হবে। ওরওয়া বিন জুবায়ের বলেন, কোরআন, ফারায়েজ, হালাল হারাম, ফিকা, ইতিহাস, গোত্রপঞ্জি এবং চিকিৎসাবিদ্যায় হযরত আয়েশার সমতুল্য কেউ নেই। তিনি খুব ভালো বক্তৃতা করতে পারতেন। জঙ্গে জামালের সময় তিনি তেজদীপ্ত বক্তৃতা দিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি কালে মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়তেন। পরবর্তীকালে নৈতিক চরিত্রের প্রতি লক্ষ্য করে বিবি আয়েশা রাদিয়াল্লাহু মসজিদে নামাজ পড়ার বিপক্ষে মত পোষণ করেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতেন যে মেয়েদের অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, তাহলে তিনিও বনি ইসরাইলদের মেয়েদের মতো মুসলমান মেয়েদের মসজিদে যেতে বারণ করে দিতেন। শিরক, বিদাত ও অনইসলামী রসম রেওয়াজ বন্ধের জন্য তিনি খুব সতর্ক ছিলেন। তখন কাবা শরীফের গিলাফ প্রতি বছর খুলে দাফন করা হতো। মানুষ যাতে এই পবিত্র ঘরের চাদর ছুঁতে না পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হতো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু কঠোর প্রতিবাদ করেন। তিনি কাবার হেফাজতকারীদের বললেন, এটা যুক্তিসঙ্গত নয়। যখন গিলাফ খুলে ফেলা হয়েছে তখন যে কোনো লোক তা ব্যবহার করতে পারে। তুমি কেন এটা বিক্রি করে গরিবদের মধ্যে অর্থ বিতরণ করে দাওনি? তিনি কখনো নিজের প্রশংসা শুনতে রাজি ছিলেন না। প্রশংসা করতে পারে এই জন্য অন্তিমকালে কাউকে দেখা করার অনুমতি পর্যন্ত দিতে পারেননি। তিনি ইন্তেকালের আগে বলতেন, আফসোস, আমি যদি জন্মগ্রহণ না করতাম, হায় আমি যদি পাথর হতাম, আমি যদি মৃত্তিকাখণ্ড হতাম। কত বেশি ভয় আখিরাতের এবং আল্লাহর কাছে জবাবদিহির। তার স্বাস্থ্যের কথা কেউ জানতে চাইলে তিনি বলতেন, আলহামদুলিল্লাহ, ভালোই আছি। পৃষ্ঠা 43। 58 সালে 7ই রমজান তিনি ইন্তেকাল করেন। এ সময় তার বয়স হয়েছিল 66 বছর। তিনি রেখে গেলেন বিরাট এক আদর্শ যা সর্বযুগে সমানভাবে অনুকরণীয়। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালা। তার প্রথম স্বামী ছিলেন মালিক বিন নাজ্জার। এরপর প্রখ্যাত সাথে আবু তালহার সাথে তার বিয়ে হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু ছিলেন তার প্রথম বিয়ের সন্তান। আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত হয়ে তিনি বিসর্জন দিয়েছিলেন জীবনের প্রথম দাম্পত্য জীবন। ইসলাম গ্রহণের পর তার পরম প্রিয় স্বামী মালিক বিন নাজ্জারের সাথে তার সম্পর্কের অবনতি ঘটে। ইসলাম এবং কুফর কখনো একত্রে মিলে থাকতে পারে না। কুফর বরদাস্ত করতে পারে না ইসলামী আদর্শের অনুসরণকারীদেরকে। হযরত উম্মে সালাইমকে দিন থেকে সরিয়ে আনার যাবতীয় কলাকৌশল যখন ব্যর্থতায় পর্যবসিত হলো, তখন তার স্বামী দেশ ত্যাগ করল। হয়তো সে আশা করেছিল যে স্বামীর মায়া তাকে ফিরিয়ে আনার জন্য সে উম্মে সুলাইম আদর্শ ত্যাগ করতে বাধ্য হবে। কিন্তু উম্মে সুলাইমের ইমানের মধ্যে কোনো দুর্বলতা বা কৃত্রিমতা ছিল না। তিনি সত্যিই নিজের যাবতীয় কিছু জান্নাতের বিনিময়ে বেচে দিয়েছিলেন। তার ইমান এবং আমল ছিল পূর্ণ সামঞ্জস্য। স্বামীর প্রেম, দাম্পত্য জীবনের আকর্ষণ কিছুই তাকে সত্যপথ থেকে বিচ্যুত করতে পারল না। স্বামীকে ফিরিয়ে আনার কোনো চেষ্টাই তিনি করলেন না। বিদেশেই মালিক বিন নাজ্জারের মৃত্যু হয়। এরপর আবু তালহা তাকে বিয়ের পয়গাম পাঠান। কিন্তু আবু তালহাকে জিজ্ঞেস করলেন, হে আবু তালহা, তুমি কি জানো যে তোমার মাবুদ একটি সৃষ্টি? আবু তালহা বলল, হ্যাঁ। জবাব শুনে তিনি আবার বললেন, তাদের পূজা করতে তোমার লজ্জা হয় না?
পৃষ্ঠা 44। এর কিছুদিন পর আবু তালহা ইসলাম গ্রহণ করলে উম্মে সুলাইম বিয়েতে রাজি হলেন। বিয়ে হয়ে গেলে তিনি স্বামীর নিকট প্রাপ্য মোহর মাফ করে দিয়ে বললেন, ইসলামই আমার মোহর। একবার তার এক ছেলের মৃত্যু হয়। হযরত আবু তালহা রাতে সফর থেকে বাড়ি ফিরে এসে ছেলেদের কথা জিজ্ঞেস করে। তিনি বললেন, ঘুমিয়ে আছে। এর বেশি কিছু বলে তিনি স্বামীকে বিব্রত করতে চাইলেন না। তিনি যথারীতি স্বামীর সেবা শুশ্রূষা করলেন। সকালে স্বামীকে বললেন, তোমার নিকট কোনো জিনিস আমানত থাকলে তা ফিরিয়ে নিতে চাইলে কি তুমি ফিরিয়ে দিতে অস্বীকার করবে? আবু তালহা রাদিয়াল্লাহু বললেন, কখনো না। আমানতের জিনিস আঁকড়ে ধরে থাকার কোনো অধিকার আমার নেই। উম্মে সুলাইম বললেন, আল্লাহ আমাদের পুত্র ফিরিয়ে নিয়েছেন, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। হযরত আবু তালহা পুত্রের মৃত্যুর সংবাদ বিলম্ব পেয়ে ব্যথিত হয়েছিলেন। ধৈর্যের প্রতীক উম্মে সুলাইম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচালিত যুদ্ধের ময়দানে বহুবার গিয়েছিলেন। কোনো অসুবিধাই তাকে জিহাদে অংশগ্রহণ থেকে বিরত রাখতে পারেনি। তিনি উহুদ, হুনাইন প্রভৃতি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। প্রত্যক্ষদর্শীরা বিবরণ থেকে জানা যায় যে উহুদ যুদ্ধে মুসলিম সেনাদের মধ্যে নৈরাশ্য ও বিশৃঙ্খলা দেখা দিলেও উম্মে সুলাইম উৎসাহ সহকারে তার কাজ করে যাচ্ছিলেন। গর্ভাবস্থায় তিনি হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যুদ্ধের মাঠে তার হাতে একটি ছুরি দেখতে পেয়ে হযরতে আবু তালহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে দিলেন। নবী করিম সাল্লাম জিজ্ঞেস করলেন, এটা দিয়ে কি করবে? উম্মে সুলাইম জবাব দিলেন, কোনো কাফের আমার কাছে এসে বললে এটা তার পেটে ঢুকিয়ে দেব। আল্লাহ রাসূল জবাব শুনে মৃদু হাসলেন। হযরত উম্মে সুলাইম ঘরে বাইরে সুখে দুঃখে যে ধৈর্য, সহিষ্ণুতা, ঈমান এবং আল্লাহর পথে জিহাদের উজ্জ্বল নিদর্শন রেখে গেছেন, সকল যুগের মহিলাদের জন্য তা এক উত্তম আদর্শ। দিন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব বইটির ৪৪ পৃষ্ঠা পর্যন্ত, ২২ থেকে ৪৪ পৃষ্ঠা পর্যন্ত এখানেই শেষ করলাম। সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। লাইক করুন, শেয়ার করুন। এই বলে আমি বইয়ের দ্বিতীয় অংশটি এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরও নতুন নতুন বই পূর্ণভাবে আপনাদের সামনে পেশ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি